ও বসে হগুয়া যাবে নিমন্ত্রণ জানাতে সবাই এসো, আমার লখাইয়ের বিবাহ আজকে, তাই তোমাদের সকলকে বিধিকর্ম সম্পন্ন করতে হবে। তুফান মণ্ডল মা মনসা গান শুনতে এসে 101 টাকা দান করেছে। বাহ, প্রণাম মা। সুখে থেকো তোমরা সবে। রাইহ, বলো মা। তুমি শুধু একাই এলে? আর রেও আসছে মা। আর সবাই কোথায়? কিন্তু কি হয়েছে মা? কেন তোমরা কি জানো না? না তো। আজকে আমার লখাইয়ের বিবাহ, তাই এই শুভ বিবাহ যেন শুভক্ষণে হোক, তাই তোমরা অতি সত্বরে মা আমার লখাইয়ের বিবাহের যতগুলো বিধি সকল তোমাদের করতে হবে। যে তোমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ? হ্যাঁ মা। তাই মা আমরা সেজে এসেছি। তাই তাহলে সকল রাইহগলকে ডেকে নিয়ে এসো। আর কে কেমন রাইহ সেজে এসেছো তা বলবে না তোমরা? নিশ্চয়ই বলবো মা। তাহলে বলো দেখি কে কেমন রাইহ এসেছো। তবে শ্রবণ করো মা, আমরা কে কেমন সেজে এসেছি। ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে, হো সেজে এলো রে, রে হো সেজে এলো রে রাজার কুমারী রে, হো সেজে এলো রে। ওরে একটি যে রে হচ্ছিল কপাটের আরে, ওরে একটি যে রে হচ্ছিল কপাটের আরে, ওরে এক লাফে সরে গেল বড় ভাসুরের ঘাড়ে। সবে তোমরা ভালো থেকো, সুখে থেকো দাসী। শোনো মা। কি মা? কি বললে তুমি যেন? এক লাফে সরে গেছে বড় ভাসুরের ঘাড়ে। এই যে মা। ছি ছি ছি, এরকম করতে নেই মা। ভাসুর হচ্ছে এমনই যাকে স্পর্শ করে না সনাতন ধর্মে। সেই কথা নয় মা। তাহলে এর দুনো বোন আজকে না এরা একটা ঘরেই বিয়ে হয়েছে, মানে যে জামাইবাবু হবে ওর মানে সম্পর্ক আর ভাসুর, তো জামাইবাবু বলে ধরেছে ওকে। তাই? হ্যাঁ। আচ্ছা, আর কে রেহে এসেছে? ওরে একটি জেলে হচ্ছিল নামি তার মা, ওরে একটি জেলে হচ্ছিল নামি তার মা, ওরে এক ঘরে
করে 14 ঘরে ধোয়া। একবারে ঘরকে মা ধোয়া ধোয়া করে দিয়েছে। ছি 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 ছি। এ আবার কেমন রহিও মা? ওই যে মা, তাহলে চম্পলের রাজপ্রসাদে কেউ থাকবে? হ্যাঁ মা। আমার তো কিনা গ্যাসে অভ্যাস আছে রান্না করার, আজকে আমাকে খইতে দিয়ে দিয়েছে রান্না করতে। তাই? হ্যাঁ আচ্ছা যাক সেদিন মা। 14 ঘর ধোঁয়া চলে গেছে। আচ্ছা শোনো মা, এরকম নয়, যারা ভালো রেহি আছো তারা সবে সেজে চলো, চম্পলের রাজপ্রসাদে বিধিকর্ম আরম্ভ সে করো। কথা নয় মা, বিয়ে বাড়িতে একটু রহস্য করলাম। তাই আমি বুঝেছি মা, আমি সবই বুঝি। তাহলে চলো অতি সত্তরে তোমরা চম্পলের রাজপ্রসাদে এসো। তা বলি মা, আমরা তো চম্পাইনগর নিয়ে চলো। করবে জানো? চলো। কি চলো মা? ও তোরা ধীরে চলে যাই হো, ধীরে চল, ধীরে চলে যাই হো, ধীরে চল। ওরে চম্পলা নগর হে, ও রাই হো। আমরা ব্রাহ্মণের রাইহকে ডেকেছি, আমরা নাপিতের রাইহকে ডেকেছি। রাইহ আসিয়া জুটিল হে, ও রাইহ সেজে এলো রে। राधे राधे रानी माँ। রাধে রাধে, জয় রাধে মা। मैं एक वो बात बोलना चाहती हूँ। বলো মা। भूल गए क्या बोले? भूल गए हैं रानी माँ। রাইহগণ, তোমরা সবাই জানো আমার লক্ষের বিবাহ। राधे राधे पीआर प्रोडक्शन। राधे আরম্ভ राधे। করো, আরম্ভ করো আমার সন্তানের বিবাহের मैं যত বিধিগুলো। मैं बिहार से आई हूँ। राधे राधे। আরম্ভ করো মা, আমার লক্ষের বিবাহের হ্যাঁ। বিধিকর্ম আনন্দ করো, আনন্দ করো তোমরা সবাই চম্পলা রাজপ্রসাদে। বেশ বেশ, নাও গো আনন্দ করো। হ্যাঁ তোরা নেবা আমরা বিয়ে বাড়িতে আনন্দ করি। হ্যাঁ করো মা। ঠিক আছে মা। রাধে রাধে। হ্যালো। ওরে তারিপে না মোরে চাহেলে জওয়ানি, তোমরা আনন্দ করো মা, আনন্দ করো মা। আমি আসছি, আমি আসছি, আমি আসছি। কবি নগন লাগি হে রাজাজি, बजबाजी की नाबाजी চিশা লক্ষিন্দর। बजबाजी की नाबाजी हे सैया जी, बजबाजी की नाबाजी।
বাজা বাজি কি না বাজি হে সৈয়াজি বাজা বাজি কি না বাজি बाजा बाजी की ना बाजी हे सैया जी बाजा बाजी की ना बाजी हे राजा जी बाजा बाजी की ना बाजी हे सैया जी बाजा बाजी की ना बाजी क्या बात है क्या बात है রানীমা রানীমা আমাদের কি বিধি হবে মা প্রথমে রানীমা রানীমা আমাদের কি বিধি হবে মা কোথায় গিয়েছিলেন মা মা তোমরা সকল দ্রব্যের জন্ম বৃত্তান্ত বলো মা আমার লখাইয়ের বিবাহতে সকল দ্রব্যের জন্য জন্ম কথা বলো আরম্ভ করো তোমরা বিধি কর্মগুলো আরম্ভ করো আরে এ হলদ তোমার কোথায় জন্ম সকল বিধি হয়ে গেছে আমাদের সকল দ্রব্য জন্ম হলো এবার এক কাজ করো চলো হলুদটা বেটে নেব নিয়ে এসো থালাটা নিয়ে এসো ওটা থালাটা চাও একটু দাও আমাদেরকে দিয়ে দেবো ঘুরিয়ে থালাটা দাও একটু না মা তোমরা হলুদটা আরে দাও না গো এই নাও হলুদ বাটো ও যে হলুদ বাটিয়া থালাতে সাজায়া ডাকি দিয়া বলো রে মোর পাবো নির্বাণা খাই হোক
আশীর্বাদ ভাইগণ, এবার দেখো তো আমার জমতাদেরকে ডেকে অতি সত্বরে তোমরা ছলনা পুঁতে দাও। হ্যাঁ, ডেকে নিয়ে এসো। কই গো বাড়ির জামাই? বাড়ির জামাই আছে না নাই গো? পাঠাও। তোরা কি বিয়ের কার্ড পাইনি নাকি? এই পাঠা না, আসো উপরে আসো। মানে তুমি খালি ভোজ খাবা লাগছে, খালি আর কিছু করবে না। একে কাশি, একে রাইগণ, আমার জমাতে এসেছি। তোমার সারুক ডাক দাও, কি নাম তোমার সারুর? আরে এটাকে নিয়ে তোমরা আনন্দ করো, আর ছলনা পুঁতে সেখানে প্রশান্ত জিজ্ঞেস করো। চলে আসো এখানে। সারু প্রশান্ত, সুখদেব চলে আসো এখানে। তোমাদের বিধি হবে, এখানে চলে আসো। এই যে শোনো মা, জমা গেলে আমার ছলনা পুঁতেছে, তোমরা কিছু বলবে না? বুকের মাঝে ওই গো প্রসঞ্জিৎ, প্রশান্ত, বিয়ের কার্ড পাইনি মনে হয়। ব্যান্ড পার্টি বাজাও, জামাইরা নাচবে আগে, তারপরে শুরু হবে।
আমার জমতা। মা একটা কথা ছিল। হ্যাঁ বলো। এক সওয়াল থা গুরুজি। বলছিলাম কি এই রেহুটা কি মানে লজ্জাবতী না সতী গো? এটা মা, এটা আমার ছোটরাই হতো তাই বলি। মা আচ্ছা শোনো, শোনো মা, বিয়ে বাড়ির বিধিগুলো সব করতে হবে তোমাদের, কি তাই বিলম্ব করো না। জমতা আমার ছলনা পুঁতে দিয়েছে। মা সতীর মতো করছে গো। মা কি বিধি হবে তাহলে আমাদের? তাহলে এক কাজ করো, অতি সত্বরে নিয়ে এসো ধান। ধান ভাঙতে হবে আগে। ধানের হ্যাঁ। কুলাটা নিয়ে আসো গো, ধানের কুলাটা নিয়ে আসো। তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি। ধানটা চেয়ে নিয়ে এসো মা। আর এক কাজ করো, কার কার বাড়ি ধান ভাঙতে তোমরা আগে বলো, কার কার বাড়ি যেতে হবে। হ্যাঁ চলো, সর্বপ্রথমে আমাদের যিনি কর্তা তাদের বাড়ি ধান ভাঙতে চলো। আরম্ভ করো মা। চলেন। ও যে ধান ভাঙতে যাব গো মোরা কোনি বানিয়ারে বাড়ি ধান ভাঙতে যাব গো আমরা কোনি বানিয়ারে বাড়ি তাহার বাড়িতে আছে গো ঢেকি তাহার বাড়িতে আছে গো ঢেকি চলো তাড়াতাড়ি ধান ভাঙতে যাবো আমরা। লালু মা। মণ্ডল। লালু মণ্ডল ধান ভাঙতে যাব আমরা লালু মণ্ডলের বাড়ি তিনার বাড়িতে আছে গো ঢেকি তিনার বাড়িতে আছে গো ঢেকি চলো তাড়াতাড়ি ধান ভাঙতে লালু মণ্ডলের বাসায় এসেছি ধান ভাঙার জন্য। কই গো লালু মণ্ডল? শোনো মা, আমাদের চম্পলার সবার বাড়িতে যেতে হবে। কেন জানো? আমার একমাত্র সন্তানের বিবাহ বলে কথা। আমার সকল প্রজারা আশা করে আছে আমাদের টাকা বাড়ি নিয়ে ধান আসতে ভাঙতে বলো। আসবে। আর শোনো, 1005 আমার টাকা। চম্পলার প্রজারা কিন্তু এটা সবাই জানে যে ধান ভাঙলে ধান ভাঙার উপহার দিতে হয়। তোমাদের সবাই উপহার দেবে। হ্যাঁ, তাই তাই। সবার বাড়ি বাড়ি চলো। হ্যাঁ, দেখো কি নাম বলে জানো? নিশ্চয়ই মা কুলাটা তো নিয়ে আসিনি। ধান ভাঙতে যাব সকল বানিয়ার বাড়ি আচ্ছা, যাদের বাড়ি ধান ভাঙতে যাচ্ছে নিহাল মণ্ডল, এখানে বাড়ি আছে তো তাদের, তারা আবার শুনতে পাচ্ছে তো। ব্যাপার হলো টাকার ভয় আবার শুনতেও পাবে না, এমনও মানুষ আছে। ঠিক আছে, আচ্ছা চলো নিহাল মণ্ডলের বাড়ি চলো ততক্ষণ। চলো রিয়গণ, নিহাল মণ্ডলের বাড়ি চলো। ধান ভাঙতে যাব আমরা নিহার মণ্ডলের বাড়ি তিনার বাড়িতে আছে গো ঢেকি তিনার বাড়িতে আছে গো ঢেকি চলো তাড়াতাড়ি তোমরা হবে না।
চলো গো, বাড়ির সামনে এত বড় অনুষ্ঠান হচ্ছে, নিব 500 টাকা দিবা। আর ওই রাজবাড়ির রাইও বাবা এরকম ওই 10 টাকা 20 টাকা নেয়। কোনটা বাড়ি কোন নিয়ে গো? হ্যাঁ, বাড়ির সামনে এত বড় অনুষ্ঠান, এত বড় আজ লক্ষিন্দরের বিবাহের এত বড় সবাই রাইহগুলো এসেছে, আর 20 টাকা নিবে গো? আরে বাবা কমসে কম 151 টাকা তো দিতে হবে। রাজবাড়ির ব্যাপার আছে, সম্মান রাখতে হবে। লক্ষ টাকা খরচ করেও বাবা মনে নিয়ে বাবু পাওয়া যায় না। দিয়েছে গো 50 টাকা। কত দিয়েছে? 50। 50। বাহ, নিহারিন বাবু অতি ভালো, নিহারিন বাবু অতি ভালো, 50 টাকা দিয়েছে 45 টাকা। এই যে এই 45। বাড়িতে চলো না গো, কার বাড়ি গো? এই যে বড় বাড়িটা। দোকানদার, দোকানওয়ালা। কি নাম দোকানওয়ালা? হ্যাঁ, আমার মামা ভালো বংশের ছেলে আছে। নিখিল ভান্ডার মন্ডল, ওই যে দোকান ভান্ডার বলছি। ধান ভাঙতে যাবো আমরা, নিখিল দোকানদারের বাড়ি। নিখিল বাবু কোথায় আছে? নিখিল বাবু কোথায় আছে? মস্ত যে ব্যাপারী, ধান ভাঙতে যাবো এত বড় দোকান করে এত কম দিবা গো? বাপ কত বড় দোকানটা আছে। না হবে না, কয় তুমি টাকা, তো বলবাই নিয়ে লাও নিয়ে লাও। কয় টাকা দিচ্ছে গো? 60 এই টাকা যে রাইহগণ, হ্যাঁ, পিছনে যে বাড়িটা আমাদের যাচ্ছে তো প্রতিদিন, কি নাম জানো? সে বাবুর নাম কি জানো? স্বপন মন্ডল। স্বপন মণ্ডল। ওনাদের বাড়ি যেতে হবে, বড় ভদ্রলোক। হ্যাঁ যাবো তো। ওদের বাড়ি গেলে আশা করি তোমাদের মনের মতো উপহার পাওয়া যাবে। দিল গো 100 টাকা। 100 টাকা। সঞ্জয় মণ্ডল, পিছনে বাড়িটা। মোটকা দোকানদারে অতি ভালো, ওইটা মোটকা দাদা অতি ভালো। 100 টাকা ফেরি, ধান ভাঙতে যাবো ধান ভাঙতে যাবো আমরা সঞ্জয় বাবুর বাড়ি। বড় ভদ্রলোক গো। এই যে দেখো এসেছে। তুমি সবার থেকে বেশি দিবা একবারে। না সবার থেকে বেশি দিয়ে এই দিয়ে দাও, আমি এখানে করছো গো বাপ, দিয়ে দাও। আবার দিতে হবে, দিলে তো কি হলো? কোনো কাজ বাকি আছে অনেক। তোমার তো লাখ লাখ টাকা আছে বাড়িতে, আমি জানি না মনে হচ্ছে। 100 টাকা নাও, 100 টাকা দাও আমাকে। ক টাকা দিচ্ছে? 100 টাকা। এই রাইহো এদিকে সরো তো দেখিস। এই সরিও, ক টাকা দিচ্ছে দেখি? কত দিচ্ছে তুমি? 100 কেন দিবা? সবার সঙ্গে তোমাকে তুলনা করতে হবে? বারবার কি তোমার কাছেই যাবে নাকি সবাই? না না, কম হলে 251 টাকা দাও। এই আর 51 টাকা দিচ্ছে, 200 টাকা নেই দিচ্ছে। দিবে যে দিবে, আরে দেবে। আরে এমনিতে তো দুটো ছেলের বিয়ে দিয়েছে, দুটো বৌমা হাতের ভাত পাচ্ছে। হ্যাঁ নাও, এই যে চলো শোনো রাইহগণ, রাইহগণ, এই যে এদিকে বাড়ি তো গেলে ঠিক আছে, এদিকে পিছন দিকে যে 150 টাকা দিল। আচ্ছা যাকে ভালো কথা, পিছনে যে বাড়ি আছে কালু মণ্ডলের বাড়ি চলো। কালু, ও গো ধান ভাঙতে যাবো চলে কালু মণ্ডলের বাড়ি। ও রাইহগণ, এদিকে আসো এদিকে আসো। কি গো? এই যে দেখো দাঁড়িয়ে আছে, দেখাচ্ছিলাম তোমাকে, একজন ভালো ভক্ত গো, মায়ের ভক্ত আছে, জানে যে ওনাদেরই
ক টাকা দিচ্ছে? 100। আচ্ছা শোনো, ওর কাছে নিয়ে নাও, নিয়ে নাও ওর কাছে, ওর কাছে নিয়ে নাও, ওর কাছে নাও। বিহারি নাই এখন, বাঙালি পাগল। আগে ছিল। চলো চলো গো, মনোজ মন্ডলের বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা মনেশ মণ্ডলের কোথায় আছো মনোজ বাবু, কোথায় আছো মনোজ বাবু, মস্ত যে ব্যাপার। নিয়ে আসো প্রশান্ত মন্ডলের বাড়ি চলো। মা। আচ্ছা সবার বাড়ি যাচ্ছ? এই যে রেইও, বলো মা। তোমরা সবার বাড়ি যাচ্ছ, এখানে এখানে 2-3 জন বসে রয়েছে, ওদেরও তো আশা আছে যে আমাদের বাড়ি আসবে। কেন এরা কি ছুতুক সব যে বসে আছে, তোমরা ওদের বাড়ি যাও না? এরা অশুদ্ধ আছে, ওরাও দিবে মা। ওদের কাছে যাও। ওদের নাম নেই জানি না মা। নাম কি আছে? সবার নাম বলতেই হবে। এই টাকা দাও। আমরা নাম বলি না বলি সেই জন্য কিন্তু সবার নাম জানে। কি গো? ওই প্রশান্ত বাবু কোথায় ভাগছো তুমি ফের? আসে আসে টাকা নিয়ে আসে। ওর নাম কি গো? শোনো, এই যে বেছে বেছে বিশেষ করে মানুষ না এখানে কিন্তু বইয়ের কথাতেই চলে। বিষ্ণু মন্ডল। হ্যাঁ ওই যে বিষ্ণু মন্ডল ভাগ। আসে আসে টাকা নিয়ে আসে। এই যে এই এখানে টাকা দাও গো। এখানে দুজন আছে যে, 3 জন আছে, 2 জন কেন? ওটা ওটা ফ্রি আছে। নাও নাও নাও, কি নাম আছে এদের দুটা? এদের দুজনের নাম কি? ব্যান্ড পার্টি বলে দাও ঝামেলা পার। হ্যাঁ ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি ব্যান্ড বাইরে যাবো। পার্টি। বাজনা পার্টি, বাজনা আচ্ছা পার্টি। দেখো ক টাকা দিচ্ছে। এই যে শোনো, মা 14 টাকা দিলো মা। দিয়েছে। হ্যাঁ। আচ্ছা একটা কথা শুনো, বিষ্ণু মন্ডলের বাড়ি চলো ওই যে। চলো চলো করে আইও বিষ্ণু মন্ডলের বাড়ি চলো। ধান ভাঙতে যাবো আমরা কৃষ্ণ মণ্ডলের বাড়ি। কোথায় গো কৃষ্ণ মণ্ডল, কোথায় আছো কৃষ্ণ মণ্ডল, মস্ত যে ব্যাপারী। আচ্ছা আমরা যে যাদের বাড়ি থাকছি ওদের মা নাম- অনেক দূরে চলে এসেছি মা। কত দূর মা? অনেক দূরে, একবার শেষ মাথা। মোথাবাড়ি। প্রশান্ত বাবুর বাড়ি চলো তো মা। মথা বাড়ি পার করে দিলে তুমি। দাও প্রশান্ত বাবুর বাড়ি চলো। এই যে সুকুমার মন্ডলের বাড়ি চলো। চলেন। ধান ভাঙতে যাবো আমরা সুকুমার মণ্ডলের বাড়ি। কোথায় গো সুকুমার মণ্ডল, কোথায় গো সুকুমার মণ্ডল, মস্ত যে ব্যাপারী। কোনটা বাড়ি গো? আমরা তো বাবা চিনিও না। আর যাদের বাড়ি আমরা থাকছি ওদের নাম কি জানো? 2 ভাই আছে। হ্যাঁ তপন স্বপন। চলো নব বলো, স্বপন বলো। না না ওর ছেলেদের নাম বলতে হবে। নব বলো, নব। চলো ও যে ধান ভাঙতে যাবো আমরা নবমণ্ডলের বাড়ি। ওরাই আমার। ও মা, হ্যাঁ মা। প্রশান্ত দিয়েছে 110 টাকা। আর তোমার নাম? বিষ্ণু মন্ডল দিয়েছে 110 টাকা। বাহ, শোনো এবার কার বাড়ি যাবো জানো? সুখদেব বাকি আছে।
চলো ওদের বাড়ি শুদ্ধে- বলতে হবে। আর শোনো, আমাদের রতন মালাকারের বাড়িও যেতে হবে। হ্যাঁ, সে দাতা কিন্তু এখানেই আছে বলছে একজন সত্যি মায়ের ভক্ত, ওনাদের বাড়ি যেতেই হবে আমাদেরকে। তাই চলো আমরা তাদের বাড়িও যাই। ও গো ধান ভাঙতে যাবো আমরা রতন মালাকারের বাড়ি। এই যে শোনো, হাত তুলো গো। ভেঙে গেল। শোনো শোনো শোনো, এদিকে আসলে আসো, চলে আসো, চলে গেল। পালিয়ে আচ্ছা, যাকে যদি সত্যি মায়ের ভক্ত থাকে এসে বসে দেবে। এই পালিয়ে শোনো, গেল, পালিয়ে গেল। এতক্ষণ আমরা সবার বাড়ি বাড়ি ধান ভাঙলাম, এবার আমরা রাজপথে বিধি মতে ধান ভাঙবো। শাস্ত্র মতে আমরা ধান ভেঙে সবার কাছে কুলোটা নিয়ে যাবো। বাবা নাম বলিনি বলে যে সবার কাছে নিয়ে যাওয়া হবে না তা নয়। তাহলে সবার কাছে নিয়ে যাবার পূর্বে এসো আগে রাজবাড়ির রাজপথে ধান ভেঙে বিধি মতে আমরা সবার বাড়ি বাড়ি নিয়ে যাবো। কেমন? নিয়ে এসো দাসী, নাও। দেয়নি ও, আগে তো ওরই কথা বলেছি। দিবে, দাও তুমি। এসো রে ইয়গণ, তোমাদেরকে দিতেই হবে, তোমাদের কাজ তো অপর লোক দেবে নাকি? রাজু, ও ঢিকি ধান ভাঙো রে মুড়ালে রাই ধনী, ওই আবার বৃন্দাবনে ধান ভাঙে ভাঙে রাধা গুয়ালিনী। ও ধান ভাঙো রে। এখনকার যুগে বাবা ধান ভাঙার জন্য ঢিকি পাওয়া যায় না, কিন্তু এখনো শাস্ত্র প্রমাণ করেছে। তাই শাস্ত্র মতে কি বলছে? ও ঢিকি ধান ভাঙো রে মুড়ালে রাই ধনী, বৃন্দাবনে ধান ভাঙে রাধা গুয়ালিনী। ও ধান ভাঙো রে। ওকে ধান ভাঙো, ধান ভাঙো, ধান ভাঙো রে।
এই যে রেখে শোনো, সবার নামে ধান ভাঙা হলো, এবার সবার কাছে নিয়ে যেতে হবে, যার যা জুটবে বাবা সবাই দান করবে। না মা, খুচরা কিন্তু নিবো না মা, আমি যাবো তো, আমি নোটই নিবো। তাই? হ্যাঁ, আচ্ছা যাও। সবাই নোট বের করে রাখবা, খুচরা বের করে রাখবা, এখানে খুচরা খুব দিচ্ছে মা। ঠিক আছে, সবারই বাড়ি যাচ্ছি ধান ভাঙার কুলো নিয়ে। এই যে রাইহ, এবার এক কাজ করো, বলেন মা। নিয়ে এসো, কলা গাছে আলপন দিতে হবে, আলপনটা নিয়ে এসো, নিয়ে এসো গো, আলপনটা নিয়ে এসো। ওরে কলার গাছে আলিপা ব্রাহ্মণের বাড়িতে সুবাচার ও গো আজো না হবে হইয়া না যাবে পালার হইল না রে। ওই না কলার গাছে আলি পানে না পিতের বাইকে সুবাচার কলার গাছে আলি পানে না পিতের বাইকে সুবাচার আজো না হবে হইয়া না যাবে আলার শুভ দিন না। এবার কলসের জলটা নিয়ে আসতে হবে, যারা যারা জল সাজতে গেছে তারা সবাই জলটা নিয়ে এসো। বিধিরা যারা করেছেন তারা সবাই আসুন, হ্যাঁ, আমরা শুধু গীত মঙ্গল গাইব। পরিবারের বা যারা আত্মীয় স্বজন যারা যারা গেছে জল সাজার জন্য সবাইকে বলছি সবাই যেন আসে। তোরা এই গান আসুক, হচ্ছে, এই গান হচ্ছে বিধিমতের। তোরা আসুক, আমরা একটু আনন্দ করি। করো মা, বিলম্ব কেন? চল রে গাঙ্গিয়া। কত আর নিরামিষ খাবো, শরীর দুর্বল হয়ে গেছে, কেউ একটু আপেল টাপেলও দেয় না।
নিয়ে চলো এবার যাই আমরা গুঞ্জরিয়ার তীরে জল সেজে নিয়ে আসি। চলেন মা। এসেছে জলের কলস টানতে যে ঘুমিয়ে গেল সব নাকি, এত ভারী থাকলে হয়? শরীরটা খুব খারাপ, চলো মা, ভালো মন্দ খেতে পাই না। না ডালাটা সাজিয়ে নিয়ে এসো, চলো চলো যাই আমরা গুঞ্জরিয়ার তীরে গিয়ে জল সেজে আসি, চলো। ওরে বাতির ঝিলিমিলি মাদলির তুকারে, আরে এখন দুজন মিলে নিয়ে আসো না, কবলে দুজন আসো। বাতির ঝিলিমিলি মাদলির তুকারে, সবে দেবে ওলোর ধনী রে अरे चला है दीदी তোমরা নাচবা, নাচো একটু। হ্যাঁ নাচো, রেডি 1 2 3। নাচলি গা যাবে, তুমি গাইবা নাচবে না তো কি অপমান হবে নাকি?
तोहर डाउन बा बाबू के सांबा जे तोहर डाउन बा मोबिल के सांबा ई तो एही कारी चाले धुन करे लागे ए डार्लिंग हमार करे लागे खारा साली के मीठी मलाई मन करे काट काट खाई जब देबू नहीं को चुमा कैसे रहाई साली के मीठी मलाई मन करे काट काट खाई चुमा कैसे रहाई करे तेही गिर चाले धुम करे लगल खारा ए डार्लिंग हमार करे लागे खारा এই দাঁড়া 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 আস্তে 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 গানে নাচে না তো গানটা গিয়ে কি হবে ঠিক আছে আমরা আমাদের বিধিগুলো করো নাচলে হয়তো গানটা ঠিক ছিল গন্ধ বানিয়ার ঝি ও গো গন্ধ ছুয়াবো বালার কেশে। ভালো আছে। ও যে প্রথমে আবো গন্ধ গণেশের ঘটে পরে ছোয়াবো বালার কেশে। এসো গো, লক্ষিন্দরকে গন্ধ দিয়ে বাস করতে হবে। সবাই মিলে আমরা লক্ষিন্দরকে গন্ধ দিয়ে বাস করে অতি যত্ন করে সাজাতে হবে। এটা হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় বিধি। এই বিধি না হলে কোনো ছেলে বা মেয়ের কিন্তু বিবাহ হয় না বাবা। নাও ও গো ডাক দিয়া বলো সবে মাসে রাই হো চন্দলানো নবারে গো। ও যে ডাক দিয়া বলো যেন আসে রাই হতি গান। ডাক দিয়া বলো যেন আসে। বসে তো নাই বস। চুমাও 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 না গো। ও যে ওই পাড়ায় আছে রামনেরি রাই হো ডাক দিয়া বলো যেন আসে।
যে প্রেমানন্দে বলো হরি হরি গো। রাইহগণ, আমার লখাইয়ের গন্ধ নিবাস হয়েছে, মা এবার সাজাতে হবে। তাই তোমরা তোমার বাবুকে বলে অতি যত্ন করে আমার লখাইকে সাজাবার ব্যবস্থা করো। তাই তো অনেক সময় হয়েছে, আজই লখাইয়ের শুভ পরিণয়। লখাইয়ের বিয়ের সমস্ত নারী আচার শেষ হয়েছে, শুধুমাত্র রয়ে গেছে লখাইকে বরভেশে সাজ্জিত করা। এত করে বললাম বৌমাদেরকে যে ওগো বৌমা, লখাইকে সাজিয়ে দাও সুন্দর করে বরভেশে। বৌমারা কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে নিল। কিন্তু আমি যে নিরুপায়, কি করব আমি এখন? সময় মতো যদি বরযাত্রী নিয়ে ওই উজানিনগরে না পৌঁছাতে পারি, তাহলে উজানিনগরে বাচস্পতি সদাগরের একমাত্র কন্যা হবে লগ্নভ্রষ্টা। আমি যে কথা দিচ্ছি তাকে, তাই আর বিলম্ব করব না। আমি আজ নিজ হস্তে লখাইকে বরভেশে সাজ্জিত করে নিয়ে যাব ওই উজানিনগরে। কোথায় লখাই? লখাই, আসি পিতা। আয় বাছা। প্রণাম হয় পিতা তবু চরণে। লখাই রে, বলো পিতা। আজ তোর শুভ পরিণয়। সত্যই পিতা। এই দিন মানুষের জীবনে একবারই আসে রে লখাই। আজ তোর শুভ পরিণয়, তোর বিয়ের সকল নারী আচার সমাপ্ত হয়েছে লখাই। রয়ে গেছে একটি কর্ম রে খোকা। পিতা গো, বলো এমন কি কর্ম করতে হবে? লখাই রে, তোকে সুন্দরভাবে বরভেশে সাজ্জিত হতে হবে লখাই। পিতা গো, ছোট থেকে আমাকে এত বড় করেছো, সকল কিছু চাওয়া পাবা আমার সকলে দিয়েছ। তুমি আমার কাছ থেকে কিছু চাওনি সত্যই, তবে আজ তুমি আমায় সুন্দর করে সাজাতে চাও বরবেশে। হ্যাঁ রে লখাই, বেশ, এই ইচ্ছে তোমার অবশ্যই আমি পূর্ণ করবো পিতা। বেশ লখাই, আয় খোকা, সুন্দর করে তোকে বরভেশে সাজ্জিত করে নিয়ে যাব আমি ওই উজানিনগরে। ওই না সাজ সাজ ইরে বাছা লক্ষ্মীন্দ, ওই না বানিয়া দুলালো রে। ও কি যাবি রে লখাই উজানিন গরে রে, ওই না বিবাহ করিবারে রে। লখাই রে, বলো পিতা। সে দেখ খোকা, সুন্দর করে মালিনীবাসী তোর জন্য এই বিনি সুতোর মালা তৈরি করেছে। ওই না গলাই মালা পরে লক্ষ্মীন্দ, ওই না বানিয়া দুলালো রে।
লখাই কি বলছিস খোকা? জানো পিতা, হ্যাঁ ওই মালার উপরে আমি কি দেখতে পাই? কি দেখতে পাস লখাই? ওই না গলার মালা না পরায় পিতা, ওই না পিতা সাদা গর্গ। কি বলছিস লখাই? আমি যে পারবো না পিতা গো। কিন্তু কেন লখাই, কেন? ওই না মালার উপরে শরীফের ছায়া গো, লখাই ওই না সে হো দেখিয়া ভয় লাগে। লখাই রে, পিতা গো, ওই তো যেন মালার উপরে আমি সর্প দেখতে পাই। সেই সর্পের ছায়া দেখে আমি কি করে আমি মালাখানা পরবো? কাঁদিস রে লখাই, আমি যে পারবো না। কাঁদিস রে লখাই, কাঁদিস রে। আমি সব সইতে পারবো রে লখাই, কিন্তু পারবো না শুধুমাত্র তোর চোখের জল সইতে। লখাই রে, তুই যখন এই মালা পরিধান করতে চাস না, আমি তোকে জোর করবো না লখাই। আই, সুন্দর করে এই মুকুটখানা আমি তোর মস্তকে পরিয়ে দেব। ওই না মাথায় মুকুট পরে লক্ষিত, ওই না বানিয়া দুলালো রে। আয় খোকা, আমি তোকে সুন্দর করে এই মুকুট পরিধান করিয়ে দেব। যখনই তুমি ওই টপুরখানা আমার মস্তকে রেখে এগিয়ে নিয়ে আসছো, তখনই যেন আকাশ হইতে যেন বিদ্যুৎ আমার মস্তকে পড়ে পিতা। লখাই, আমার চরণ হইতে যেন ভূমি সরে যায়। কি বলছিস? আমি পারবো না পিতা। কি ওই তো যেন সর্প, ওই তো যেন সর্প আমার দিকে আসে। লখাই, ওই না মাথার টুপুর না পড়ায় পিতা, ওই না পিতা সদা গর্গ। আমি যে পারবো না পিতা গো। লখাই রে, ওই না টুপুরের উপরে শরীফের ছায়া গো, ওই না সে হো দেখিয়া ভয় লাগে। লখাই, ছি লখাই, ছি। ওরে লখাই, বারবার তুই এই মুকুট মালার উপরে সর্প দেখতে পাস, মনে বড় আশা ছিল তোকে বর ভেসে সাজ্জিত করে নিয়ে যাবো আমি ওই উজানি নগরে। ছি লখাই, ছি। তুই না চন্দ্রধর বণিকের সন্তান। লখাই রে, আমার আজও মনে পড়ে সেই দিনের কথা রে লখাই, আজও মনে পড়ে। পিতা, কোন দিনের কথা পিতা? লখাই রে, আমি যেদিন ওই দক্ষিণ বাটন বাণিজ্য সমাপ্ত করে আসছিলাম, শুধুমাত্র ওই কালীদহের কোলে কুচক্রী মনসার কপাটনে পড়ে 14 ডিঙ্গা ধনজন 69,000 কান্ডারি হারিয়ে ফেলেছিল। অনাহারে অনিদ্রায় আমি সাঁতার দিয়ে কোনো রকম ওই কিনারায় পৌঁছেছিলাম রে লখাই। তারপর নগরে নগরে রাজ্যে রাজ্যে আমি পাগলের মতো ঘুরেছিলাম, ভিখারি ভেসে লোকের কাছে অন্ন চেয়েছিলাম শুধুমাত্র ক্ষুধা নিবারণ করার জন্য। বহু দুঃখ পেয়েছিলাম সেদিন আমি, বহু বিয়োগ বেদনা নিয়ে আমি যখন চম্পকনগরে ফিরছিলাম, সেদিন আমি দেখেছিলাম কি জানিস লখাই? কি পিতা? ওই চম্পকনগরে এত দুঃখের দিনে এত আনন্দ কিসের? আমি প্রজাবর্গকে জিজ্ঞেস করেছিলাম যে ওগো
এত দুঃখের দিনে এই চম্পকনগরে কিসের এত আনন্দ, কিসের কিসের? প্রজাগণ আমায় বলেছিল কি জানিস খোকা? কি পিতা? আমার নাকি একটি সন্তান হয়েছে। সেদিন আমি তোর মুখ পানে চেয়ে চন্দ্রনিকা ধর্জন ৬৯,০০০ কান্ডারির কথা ভুলে গেছিলাম রে লখাই। তুই যে আমার সবচেয়ে বড় সম্পদ। তারপরে তুই এই হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে শিখলি। তুই যে একদিন আমায় কথা দিয়েছিলিস যে ওগো পিতা, এই চম্পকনগরে এতদিন তুমি একাই ওই মনসার সাথে রণ করেছো পিতা। আর একা নয়, আর একা নয়, আর একা নয়, এই চম্পকের মাটিতে সাজব পিতা পুত্র মিলে মনসা হত্যা। এই কথা সত্যই পিতা। তবে কেন, কেন সর্পকে এত ভয় লাগাই কেন? আমায় যে তবু ভয় লাগে পিতা গো। ওই যেন মালা মুকুটের উপরে আমি সর্প দেখতে পাই। দাঁড়া দাঁড়া, সেই সর্প দেখে আমি কি করে পরিধান করব? লখাই দাঁড়া খোকা, বুঝেছি। লখাইকে বর ভেসে সাজ্জিত করবো বলে ক্ষণিকের জন্য হেমতাল যষ্টি রেখে দিয়েছিলাম। সেই সুবর্ণ সুযোগে এই কুচক্রী মনসা আমার লখাইকে ভয় রেখেছে। লখাই, লখাই বলো পিতা। যে ডাক্তার খোকা, এবার এবার তুই এই মুকুটমালাতে সর্প দেখতে পাস? না না, আর তো সর্প দেখতে পাই না পিতা। পাবি না রে লখাই, পাবি না। শুধুমাত্র এই হেতাল যষ্টি পরিত্যাগ করেছিলাম ক্ষণিকের জন্য। সেই সুবর্ণ সুযোগে কুচক্রী মনসা তোকে ভয় দেখিয়েছে। আই খোকা, আমি তোকে নিজের হস্তেই মুকুটমালা পরিধান করে পরভেজে সাজ্জিত করব। বেশ পিতা। কোথায় ওগো আমার চম্পকের মায়েরা, সকলে উলু দাও, শঙ্খ বাজাও, আমি আমার লখাইয়ের মস্তকে তুলে দেব এই এই বড় মুকুট। পিতা গো, লখাই রে, পরনের দিয়েছো তুমি বস্ত্র, গলায় দিয়েছো তুমি বরমাল্লা, মস্তকে দিয়েছো তুমি টপুরখানা। বলো না পিতা, আজ আমায় কেমন মানিয়েছে? লখাই রে, হ্যাঁ কেমন মানিয়েছে। আমি যে তোকে কিসের সাথে তুলনা করব আমি নিজে কল্পনা করতে পারছি না রে লখাই। আজ তোকে এই বর ভেসে সাজ্জিত করে গলায় মালা মুকুট মাথায় পরিধান করে তোকে দেখে মনে হয় যেন গলক বিহারী নারায়ণ ওই বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে আমার সম্মুখে দাঁড়িয়ে রে লখাই, সম্মুখে দাঁড়িয়ে। শুধু তাই নয় রে লখাই, শুধু তাই নয়, তোকে দেখে মনে হয় যেন ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর স্বয়ং ওই কৈলাস পরিত্যাগ করে আমার সম্মুখে। পিতা গো, লখাই রে, আমি যে সেই মহাদেব নই, আমি যে সেই গলক বিহারী নারায়ণ নই, আমি যে হচ্ছি তোমারই একমাত্র শেষ বংশের প্রদীপ, লখাই তোমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর পিতা। সারা জীবন তুই আমার বুকে এইভাবে যেন আমি তোকে আগলে রাখতে পারি রে খোকা। লখাই, বলো পিতা। তোকে বড় ভেসে সাজ্জিত করেছি খোকা, কিন্তু তোকে যে আরেকটি কর্ম করতে হবে রে পিতা। হ্যাঁ রে লখাই, এমন কি কর্ম পিতা? লখাই বিলম্বর নাহি প্রয়োজন। যা খোকা, তোর মায়ের কাছ থেকে তুই আশীর্বাদ নিয়ে আয়। হ্যাঁ লখাই। পিতা গো, খোকা রে, সত্যই বলেছে পিতা। যখন আমার মনে পড়িয়ে দিয়েছো আমার মায়ের কথা, আমি অবশ্যই ছুটে যাব জননীর কাছ থেকে, আমি বিদায় নিয়ে আসবো। যা খোকা যা, আর দেরি করিস নি, অপেক্ষা আর করো দেরি পিতা। করিস নি। ওই তো লখাই গেছে তার মায়ের কাছ থেকে বিদায় নিতে। তাই আমি অষ্টটি কুমার বর ভেসে একইভাবে সাজ্জিত করব যেন ওই পথ মাঝে কুচক্রী মনসা আমার লখাইকে চিনতে না পারে। ওই মনসা, তুই কি ভেবেছিস আমার পুত্র লক্ষিন্দরকে তুই সর্পের ভাই দেখাবি বলে এই চন্দ্রধর বণিক তোর চরণে মস্তক নত করবে? কিছুতেই নয়। যে দেখ মনসা,
মনসা 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 পূর্ণ হবে না তোর মনের আশা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিশি প্রভাত হলে পুত্র পুত্র মধুকে নিয়ে আসবো এই উজাননগর হইতে চম্পক নগরে। তারপর হাজার হাজার প্রজাবর্গর সম্মুখে এই চন্দ্রধর বণিক নিজের হস্তে লখাইকে বসাবে এই চম্পকের রাজপ্রাসাদে। এই হাত দিয়ে আমি তুলে দেবো লখাইয়ের মস্তকে স্বর্ণ মুকুট। লখাই হবে আমার চম্পকের অধীশ্বর, আর আমার বৌমা হবে চম্পকের রাজমাতা। তারপর এই চন্দ্রধর বণিক হেতাল যষ্টি নিয়ে এতদিন একাই রণ করে এসেছে, আর একা নয়, পিতা পুত্র মিলে সাজবো এই চম্পকের বুকে মনসা হোক। লখাইকে সাজাতে পারবো না বলে আমি ছুটে এসেছি হরগৌরীর মন্দিরে। লখাইকে সাজাতে গেছে স্বামী আমার, বুঝি সাজানো হয়ে গেছে। লখাই বুঝি সেজে গুজে উজানি নগরে বিবাহ করতে চলে গেছে। ভালো হয়েছে ঠাকুর, ভালো হয়েছে। আমি লখাইয়ের মুখ দর্শন করতে পারবো না বলে আমি ছুটে এসেছি আজ এই মন্দিরে। ভালো করেছে রে লখাই, এই অভাগে মাকে দর্শন না দিয়ে চলে গেলি উজানি নগরে। তোর এই যাত্রা যেন শুভময় হয়, ঠাকুর যেন তোর মঙ্গল করে রে। আমি মাতা হরগৌরীর কাছে দুহাতে জোড়ে শুধুমাত্র লখাইয়ের জন্য প্রার্থনা করব। ওগো মা, ওগো জননী, তুমি আমার লখাইয়ের কোনো ক্ষয়ক্ষতি যাতে না করো। আমার মা বলা পাখি যেন আমার কাছে ফিরে আসে। মাগো তুমি কৃপা করো, তুমি কৃপা করো জননী।